এসআইআর ঘোষণা হওয়ার পর এত উল্লাস, দাঁড়ান শুনে যান। নির্বাচন কমিশন এ রাজ্যে এসআইআর ডিক্লেয়ার করার পর থেকে বিজেপির কিছু অন্ধভক্ত কিংবা যারা মতুয়া সম্প্রদায়ের কিছু যারা বিজেপি করে, সকল লোক না, যারা বিজেপি করে প্রচন্ড উল্লাসে ফেটে পড়েছেন এবং রাস্তা রাস্তা মিষ্টি বিল্লি করেছেন। আপনি মনে ভাবছেন যে আমার এসআইআর নাম বাদ চলে আমার কি যায় আসে, নেতা বলেছে আমি সিএ তে অ্যাপ্লাই করবো এবং সঙ্গে সঙ্গে সিটিজেনশিপ পেয়ে যাব। যারা এই ধারণা নিয়ে বসে প্রচন্ড উল্লাস করছেন, মনে ভাবছেন বাড়ির সামনে একটা গর্ত তৈরি করেছেন এই গর্ততে অন্যজনকে ফেলার জন্য। হ্যাঁ, আপনাকেই বলছি, সেই গর্তে আপনি নিজে পড়বেন না তো। মনে রাখবেন, স্বাধীনতার পর থেকে বাংলাদেশি মুসলমানেরা এ রাজ্যে বসবাস করার জন্য কিংবা এ দেশে ভারতবর্ষে বসবাস করার জন্য হাতে গোনা দুই একজন ছাড়া কেউ আসেনি। এবং যারা এসছে তারা এই দেশে ইনকাম করার জন্য এসছে, দিল্লি, মুম্বাই, রাজস্থান বিভিন্ন জায়গায় ইনকাম করার জন্য এসছে এবং তারা সঠিক সময়ে তারপর বর্ডার ক্রস করে বাংলাদেশ চলে গেছে। এই রাজ্যে শুভেন্দু অধিকারীর মতো কিংবা দেখা গেল বিজেপির অন্য অন্য নেতা সবাই জানে যে বাংলাদেশি মুসলমানের সংখ্যা খুব নগণ্য, দুই একটা ছাড়া পাওয়া যাবে না। এই দেশে কিংবা এই রাজ্যে যতজন মুসলমান বসবাস করে তাদের বেশিরভাগই দেখবেন 99.9% লোকের দেখবেন যে প্রত্যেকেরই তাদের বাপ দাদর কিংবা তাদের নিজস্ব 50 বছরের 100 বছরের আরএস পর্চা, সিএস পর্চা কিংবা দেখা গেল দলিল রয়েছে। হ্যাঁ, বাংলাদেশ থেকে এই দেশে কি বিশেষ করে ভারতবর্ষের পশ্চিমবঙ্গে অনেক মতুয়া সম্প্রদায়ের ভাই বোন ধর্মীয় কারণে হোক, বেটার লাইফ পাওয়ার উদ্দেশ্যে হোক, যে কোনো কারণে হোক এই ভারতবর্ষে এসছে। ভারতবর্ষে আসার পর থেকে আপনাদের বলতে চাই, প্রত্যেকটা মতুয়া সম্প্রদায়ের লোকের এই রাজ্যে প্রায় প্রতিটা লোকের ভোটার কার্ড রয়েছে, রেশন কার্ড রয়েছে এবং তাদের বাচ্চা কাচ্চার স্কুল সার্টিফিকেট রয়েছে। তারা ভারতবর্ষে আসার পর থেকে তারা জমি জায়গা কিনেছে, ভারতবর্ষে আসার পর থেকে তারা বাড়ি তৈরি করেছে, এই গভর্নমেন্টকে ট্যাক্স দেয়। কিন্তু কালকের দিনে 2002 সালের ভোটার লিস্টে আপনার নামটা না থাকার দরুন কিংবা আপনার বাবার নামটা না থাকার দরুন কিংবা থাকার পরও নাম ভুল থাকার দরুন এসআইআর আপনার যখন নামটা বাদ যাবে, আপনি ভাবছেন সিএ তে সঙ্গে সঙ্গে উঠিয়ে নেবেন, তাই তো? এই যে সিএ তে নাম তোলা যে কতটা কঠিন এবং সিএ তে নাম তোলার পর যে কি কি অসুবিধা, হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য কি বলছে শুনুন। সিএ হলেই নাগরিকত্ব হয়ে যায়? যারা বলছেন তারা দরখাস্ত করুন। সিএ তে যে সমস্ত তথ্য চাইছে বিজেপি নেতাদের বলুন তো একটা প্রোফর্মা জমা করে দিতে। মোদি থেকে শুরু হোক, বিজেপি নেতাদের দেখা হলে বলবেন আমি বলেছি ওরা প্রধানমন্ত্রী সার্টিফিকেটটা প্রডিউস করুন। গরিব মানুষের বাপের জন্মের ঠিকানা তো দূরের কথা। আসলে এগুলো হচ্ছে সাধারণ দরিদ্র মানুষকে বিপদে রাখার, তাদের বিব্রত করা, তাদের অসম্মানিত করার একটা চেষ্টা। ভারতবর্ষের আইন রয়েছে, সংবিধানের আর্টিকেল 20 নাম্বার ধারায় বলা হয়েছে এক্স ফ্যাক্টো লজ, অর্থাৎ পূর্বের কোনো যদি আপনি অপরাধ করে থাকেন, বর্তমানে আইন চেঞ্জ করে সেই অপরাধের শাস্তি দেওয়া যায় না। কিংবা দেখা গেল বর্তমানে যদি কোনো অপরাধ করে থাকেন তাহলে পূর্বের কোনো আইনের মাধ্যমে আপনাকে সাজা দিতে পারে না। আপনি বাংলাদেশ থেকে আসার পর থেকে আপনি অবৈধভাবে ভোটার কার্ড তৈরি করেছিলেন, আপনি অবৈধভাবে রেশন কার্ড তৈরি করেছিলেন, আপনি অবৈধভাবে জমি কিনেছিলেন, আপনি অবৈধভাবে বিভিন্ন ডকুমেন্ট তৈরি করেছিলেন। আপনার এসআইআর নামটা বাদ গেল, বাদ যাওয়ার পর আমার কাছে এই যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট রয়েছে, যে অ্যাক্টে কোথাও উল্লেখ নেই যে সে সমস্ত ডকুমেন্ট আপনার কি হবে। আপনি যেই দিন সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অনুযায়ী আপনি সিটিজেনশিপ পেলেন, সেই দিন থেকে এই দেশের আপনি নাগরিক হলেন। তার পূর্বের যে আপনি যতগুলো ডকুমেন্ট তৈরি করেছেন কিংবা পূর্বে আপনি যতগুলো কার্যকলাপ করেছেন সেগুলোর কি হবে, এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে কোথাও বলা নেই। এই যে বিভিন্ন সরকারি ডকুমেন্টকে আপনি ফরজারি করে কিংবা জালিভাবে বানিয়ে নিয়েছেন না, তাহলে সরকার যদি চায় বিএনএস এর সেকশন 336 এবং বিএনএস এর 338 ধারা মতে আপনার বিরুদ্ধে যে কোনো সময় জামিন অযোগ্য ধারায় মামলা তৈরি করতে পারবে কিংবা মামলা নিয়ে আসতে পারবে এবং এই মামলায় আপনাকে অ্যারেস্ট করে 7 বছর পর্যন্ত আপনাকে সাজা দিতে পারে। আপনি যখন বাংলাদেশ থেকে আসার জন্য এসআইআর এর মাধ্যমে আপনার নামটা যখন বাদ যাবে আপনি হিন্দু বলে, তারপরে আপনি দেখা গেল এ দেশের বাসিন্দা হওয়ার পরেও আপনাকে পাড়া প্রতিবেশী কিংবা গ্রামের লোক সবসময় বলবে এই বাংলাদেশি চলে যাচ্ছে, এই লোক বাংলাদেশি।
আপনি বাংলাদেশি প্রথমে চিহ্নিত হয়ে গেলেন। ধরে নেন ভারতবর্ষের সরকার কয়েক বছরের মধ্যে চেঞ্জ হয়ে গেল, তারপরে এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টটাকে পুনরায় অ্যামেন্ডমেন্ট করে দিলে আপনি যে এই যে বাংলাদেশি নিজে স্বীকার করলেন, বাংলাদেশি স্বীকার করার জন্য আপনি চিরকালের জন্য, আপনি যতদিন বাঁচবেন আপনার পরবর্তী জেনারেশন আপনাকে অন্য দেশের লোক হিসাবে সারা ভারতবর্ষের লোক চিহ্নিত হয়ে গেলেন। আজকে বিজেপির নেতারা বড় বড় ভাওতাবাজি দিয়ে এই করব সেই করব অনেক কিছু বলে বেড়াচ্ছে। তো আপনি যেই দিন বিজেপির কিংবা দেখা গেল আপনি সিএর অ্যাপ্লিকেশন করার পর আপনি যেই দিন অসহায় হয়ে যাবেন সেই দিন এই সমস্ত বিজেপি নেতারাকে কাউকে কাছে পাবেন না। এই যে শুভেন্দু অধিকারীর মতো নেতারা কিংবা নীতিশ প্রামাণিকের মতো নেতারা বড় বড় ভাষণ দিয়ে বেড়াচ্ছে এই করব সেই করব এই করব, দেখছেন তো সরকার যদি চেঞ্জ হয়ে যায় এ সমস্ত নেতারাকে কিংবা এই ধরনের মন্ত্রীরাকে দেখবেন এরা মুহূর্তের মধ্যে এক পার্টি থেকে অন্য পার্টিতে জাম্প করে পালিয়ে গেছে, অথচ আপনি তাদের কুপরামর্শে কিংবা তাদের কুপরিকল্পনায় পা দিয়ে আপনি সারাটা জীবনের জন্য আপনি বিদেশি হিসেবে চিহ্নিত হয়ে গেলেন। পরিশেষে বলতে চাই এদেশের সরকার পিছিয়ে পড়া জনজাতি, পিছিয়ে পড়া গোষ্ঠী যারা দিন আনে দিন খায় তাদের প্রতি এই এসআইআর এর নাম করে একটা নির্যাতন চালাচ্ছে এবং এদেশের সংখ্যালঘু মানুষকে কোণঠাসা করে তাদেরকে ভোটালাইজ করার জন্য উঠে পড়ে লেগেছে।